আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আসন্ন বৃত্তি ও বার্ষিক পরীক্ষা উপলক্ষে আমি গণিতের এমসিকিউ শর্ট টেকনিক আলোচনা করতে যাচ্ছি, তাই আমার ক্লাস শেষ পর্যন্ত উপকৃত হবে। এখানে 1 2 3 4 5 50টি পদের সমষ্টি কত, এটা একটু খেয়াল করো। অনেক বড় একটি অঙ্ক শর্ট টেকনিক করবো আমরা। এটা 1 2 3 4 এটা ক্রমিক আকার রয়েছে এবং তোমার 50টি পদের সমষ্টি এসেছে। তাই যেই কটা পদ রয়েছে তার সাথে আমরা একটা এক যোগ করে দেবো, হয়ে যাবে আমার কত 51। যতটি পদের সমষ্টি চাই এরকম ক্রমিক আকারের যতটি পদের সমষ্টি চাই তার সাথে আমরা শেষ যে পদের সংখ্যা তার সাথে আমরা এক যোগ করে দেবো, তাহলে 51। এবং শেষ পদের অর্ধেক করব। শেষ পদের অর্ধেক কত 25, তাহলে 51-র সাথে আমরা 25কে গুণ করে দেবো। 51-র সাথে 25কে গুণ করলে হয় 1275। আসলে এটি বুঝতে পেরেছ যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টিতে চায় শেষ সংখ্যার সাথে এক যোগ করে আবার শেষ সংখ্যাটাকে 2 গুণ করে যে ফলটা হবে সেটা দিয়ে আমরা গুণ করে দেব। এখানে দেখো 1 3 5 7 9 ... 99টি পদের সমষ্টি কত। তো এটা তোমার 1 3 5 7 9 ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবা এটা একটা বিজোড় সংখ্যার সমষ্টি এসেছে। তো বিজোড় সংখ্যার সমষ্টি 1 থেকে 99, 1 থেকে 99 পর্যন্ত অর্থাৎ 100 পর্যন্ত বিজোড় সংখ্যা রয়েছে তোমার 50টা। 1 থেকে 99 পর্যন্ত অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা কয়টা 50টা। তো 50টা পদ, আর যে 50টি পদ পেয়েছি সেই 50টি আমরা স্কোয়ার করে দেবো। দেখো 5-এর স্কোয়ার করলে 5 5 25, আর এখানে 0-এর স্কোয়ার করলে 2টি শূন্য, সেই জন্য অ্যান্সার হবে তোমার খ নম্বর 2500। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে পদ সংখ্যার উপরে স্কোয়ার করব। যতটি পদ সংখ্যা হবে তার উপর আমরা স্কোয়ার করব। এখানে 1 থেকে 100 পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে 50টি বিজোড়, সেই জন্য 50 আমরা স্কোয়ার করলাম। এবার খেয়াল করো 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত, এটা আমরা পরে দেখি। 4 নম্বর 2 4 6 আর 30 সমান কত, 2 4 6 আর 30। তাহলে এইটা দেখো একটি জোড় সংখ্যার সমষ্টি। তো জোড় সংখ্যার সমষ্টি তোমার যদি চায় 2 থেকে 30 পর্যন্ত, বলো তো জোড় সংখ্যা কয়টা? 2 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা হচ্ছে 15টা। তো জোড় সংখ্যা পদের সংখ্যা হচ্ছে 15, যতটা পদের সংখ্যা ততটা আমরা লিখবো এবং গুণ করে দেব যতটা পদের সংখ্যা তার সাথে একটা 1 যোগ করে দেব। বিষয় বুঝতে পেরেছো মনে হয় যে 2 থেকে 30 পর্যন্ত তোমার পদের সংখ্যা কয়টি 15টি, মানে জোড় সংখ্যা জোড় পদের সংখ্যা কত 15টি। তো আমরা 15 লিখলাম 15টি পদ, এবং এই 15টি পদের সাথে আরও একটা 1 অতিরিক্ত যোগ করে দেবো, কত 16। তাহলে 15 এবং 16 গুণ করলে হয় 240। এটি বের করার শর্ট টেকনিক আছে কীভাবে, দেখো 530-এ 0 হাতে আছে কত 3, এই 15-র সাথে এখানকার 6 যোগ করে দেবো 21, 21-এর সাথে হাতে থাকে 3 যোগ করলে হয় 24, তার মানে 240 অ্যান্সার। এখানে দেখতে জ্যামিতিক প্যাটার্ন দেওয়া রয়েছে, জ্যামিতিক প্যাটার্নটির পার্থক্য কত। তো এটা 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, তার মানে পার্থক্য হচ্ছে 1। অথবা এরপর সেই ধরে যে পরবর্তী জ্যামিতিক প্যাটার্নটি কত এরকমও দেখতে পারেন। এরপরে খেয়াল করো 3 5 7 9 ... 50টি পদের সমষ্টি কত। তো 3 5 7 9 এইভাবে যদি বিজোড় সংখ্যা আকারে যায় তাহলে 50টি পদের সমষ্টি কত হবে। তাহলে বিজোড় এটা কিন্তু বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমষ্টি, যদি 3 5 7 9 গেছে 1 তো বাদ, তাহলে 3 থেকে 50 পর্যন্ত 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা হচ্ছে তোমার কয়টা 25টা, কিন্তু এখানে তো 1 নাই, তার মানে বিজোড় সংখ্যা তোমার হবে 24টা। আর ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত, মানে যেটার উপর আছে তার উপর আমরা স্কোয়ার করে দেব, 24-এর উপর আমরা স্কোয়ার করে দেব। তো আমরা 24 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 576। এটা বের করার শর্ট টেকনিক রয়েছে। এই সমস্ত বর্গ করার শর্ট টেকনিকগুলো যদি তোমরা ক্লাস চাও তাহলে আমার কমেন্টে জানিও, আমি কমেন্টে তোমাকে জানিয়ে দেবো কীভাবে শর্ট টেকনিক আমরা করতে হয় ক্যালকুলেটর ছাড়া। 5 8 11 14 ... 30তম পদ কত, 30তম পদ কত। তাহলে 30তম পদ যদি আমরা বের করতে চাই, এখানে খেয়াল করো প্রথমে তুমি খেয়াল করো এখানে 5 এবং 8 ব্যবধান হচ্ছে 3, 8 আর 11 ব্যবধান হচ্ছে 3, আর 11 থেকে 14 ব্যবধান 3, তাহলে ব্যবধান হচ্ছে তোমার কত 3। তাহলে এইখানে যে ব্যবধানটা আমরা লিখলাম 3। প্রথম পদ খেয়াল করো, প্রথম পদ মানে হচ্ছে 1, এখানে ব্যবধান 3 লিখেছি, আর প্রথম পদ মানে হচ্ছে কত 1, কিন্তু এখানে প্রথম পদ হচ্ছে কত খেয়াল করো 5, প্রথম পদ কত হচ্ছে 5। তো 3 অকে 3 পাচ্ছ তুমি, প্রথম পদ 3 পার্থক্যের সাথে যদি প্রথম পদ গুণ করি তাই আমি পাচ্ছি 3 অকে 3, কিন্তু প্রথম পদটা ছিল তোমার 5, তাহলে 5 হতে হলে তোমার প্রয়োজন কত বলো তো 2।
2 যোগ করতে হবে। এরপরে পার্থক্য আমরা আবার লিখব দ্বিতীয় পদ মানে 2, 3 দুগুণে 6, কিন্তু দ্বিতীয় পদ রয়েছে তোমার কত 8, তাহলে 8 পেতে হলে তোমাকে কত যোগ করতে হবে 2। তার মানে আমাদের প্রতিবার 2 যোগ করতে হয়। আর 1 2 3 4 ক্রমিক আমরা যদি ক হিসাব করি তাহলে হবে 3 ক প্লাস 2, এটা আমার বীজগণিতিক রাশি। এখন বলছে তোমার 50তম বা 30তম পদ কত, তাহলে 30 কয়ের স্থানে আমরা কয়ের স্থানে আমরা 30 বসিয়ে দেব, যোগ হচ্ছে 2, তাহলে খেয়াল করো 3 3 9, তার মানে 90 যোগ 2 অর্থাৎ 92, 30তম পদ হচ্ছে 92। এবার আমরা বের করব, যদি 50তম পদ বলে তাহলে এভাবেই বের করে নেব আমরা। 5 ক প্লাস 1 তম পদের 20তম পদ কত, তো এখানে 20তম পদ চাইছে, সেজন্য আমরা কয়ের জায়গায় 20 বসিয়ে দিব, 5 × 100 যোগ 1 অর্থাৎ 101। কয় স্কয়ার মাইনাস 1 বিয়োগ রাশিটির দশম পদ কত, তাহলে কয়ের জায়গায় আমরা 10 বসিয়ে দেবো, 10 × 100 মাইনাস 1 করলে 99। ফিবোনাকির সংখ্যা দেখবা, ফিবোনাকির সংখ্যা হচ্ছে পরপর দুটি পদের সমষ্টি পরবর্তী সংখ্যা সমান। এখানে 3 নম্বর একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত, এটা তোমরা অ্যান্সার করবে এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।